হচ্ছে আমি হচ্ছি শাকিব খান এই ইন্ডাস্ট্রির একটা মানুষ, আমিও সেম ইন্ডাস্ট্রির একটা মানুষ। এখন আমি যদি আমার বাসার আমার সন্তানদেরকে নিয়ে বলি যে আমার এই সন্তানের দুটো খারাপ দোষ, ওই সন্তানের দুটো ভালো দোষ, এটা হয় না, ঠিক আছে? সো এটা আমি একই প্রফেশনে আছি, আমি একই ইন্ডাস্ট্রি বিলং করি, আমি কো-আর্টিস্ট হিসেবে বলতে পারবো, আমি শাকিব খানের ব্যক্তিগত জীবন বলতে পারবো না, কারণ তার সাথে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। আচ্ছা, কী ভালো লাগে একটু জানতে চাই শাকিব? মানে কো-আর্টিস্ট হিসেবে, কো-আর্টিস্ট হিসেবেও তার সাথে আমি একটা কাজ করেছি, সে ভাইজান এলোরে। সো তাকে আমার মনে হয়েছে সে যথেষ্ট সিনসিয়ার, তার কাজের প্রতি অনেক ডেডিকেটেড, কাজটা উনি অনেক ভালোবেসে কাজটা করেন, এবং এই যে ওনার নতুন কাজের জন্য প্রতিনিয়ত সে নিজেকে প্রিপেয়ার করছেন, এটা অনেক বড় একজন শিল্পীর গুণ বলে আমি মনে করি। মানুষ হিসেবে মানুষের সঙ্গে আচরণ কেমন করে সিনেমার শুটে? মানুষ হিসেবে তো আমি বলতে পারবো না, আমি সিনেমার শুটে সে আমার কো-আর্টিস্ট ছিল, কো-আর্টিস্ট হিসেবে বলেছি। আচ্ছা, আপনি বললেন যে আপনার 27 বছরের ক্যারিয়ার, এটাকে আরো কত দূর পর্যন্ত নিয়ে যাওয়ার ইচ্ছা আছে আপনার? আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখবেন এবং যতদিন আমার রিজিক এখানে থাকবে ততদিন পর্যন্ত। আমার প্রথম কাজ যদি বলেন, আসলে প্রথম বলতে হয় কি, আমাদের জীবনে প্রথম বলে অনেক কিছুই প্রথম থাকে। যেমন একদম যদি বলেন যে ক্যামেরার সামনে প্রথম কবে দাঁড়িয়েছি, সেটা হচ্ছে লিপটন তাজা চায়ের বিজ্ঞাপন। লিপটন তাজা চায়ের বিজ্ঞাপনে আমি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। তারপরে ওটা শ্যুট হওয়ার পরে ওটা অন এয়ার হয়েছে, ওটা একটা পার্ট। কিন্তু ওটার পরে আমাকে কেউ চিনতে পারেনি, সবাই মনে করেছে যে আমি ইন্ডিয়ান কেউ। সো ওটা দিয়ে আমার ক্যারিয়ার কিছু হয়নি। তারপরে যদি বলেন আমার প্রথম সেটা হচ্ছে নাটক কাকতাড়ুয়া নামে একটা সিরিয়ালে আমি অভিনয় করেছিলাম, 13 পর্বের সিরিয়াল। ওটা অন এয়ার হয়েছিল 99-এ। সো কাকতাড়ুয়া অন এয়ার হওয়ার পরে সবাই প্রথম 5 পর্ব যখন অন এয়ার হয়, সবাই আমাকে অনেক পছন্দ করেছে এবং সব ডিরেক্টররা তখন আমাকে ডেকেছে তাদের কাজের জন্য। আমাদের সব সিনিয়র কো-আর্টিস্টরা তাদের অপোজিটে কাজের জন্য ডিরেক্টরদেরকে রেফার করেছে, আমার কথা বলেছে। আমার তো খুব বাজে অনুভূতি ছিল, কারণ হচ্ছে আমার কাজ দেখে আমার মনে হয়েছে জঘন্য কাজ করেছি আমি, এত বাজে অভিনয় করি, ও মাই গড। মানে অভিনয় তো হয় নাই, কারণ আমি তো শিখি নাই, আমি জানি না অভিনয় কিভাবে করতে হয়। আমাকে বলেছে এই ডায়লগ বলো, আমি ডায়লগ বলেছি, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু মানে আমার নিজের কাছেই ভালো লাগে নাই, কিন্তু ডিরেক্টরদের বা আমার কো-আর্টিস্টদের মেবি ভালো লেগেছে যে একটা ইনোসেন্ট চেহারার একটা মেয়ে, দেখতে হয়তো ভালো ছিলাম, বা হয়তো তারা ভেবেছে যে আমাকে দিয়ে হবে বা করানো যাবে, সেই জন্য তাদের ভালো লেগেছে। আর যখন আমি মনে করেছি যে হয়নি কিছুই, তো হয়তো ওটাই অনেক বড় ব্যাপার ছিল যে আমি আমার ভুল ধরতে পেরেছি এবং আমি আমার ভুল শুধরানোর চেষ্টা করেছি, ভালো মতো কাজটা করার চেষ্টা করেছি।